3D মডেলে আসলাম। এখানে এসে মোটামুটি কিছু চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে। এখন আমরা লেআউটে আসলাম। লেআউটে এলিভেশনে এখানে দেখা যাচ্ছে টাওয়াল বারের এলিভেশন শর্ট আছে, এটা আমরা 5 ফিট করে নিলাম। মাস্টার বাথরুমে আসার পরে এখানে আমরা একটা দরজা অ্যাড করে দিলাম, দরজাটাকে মিডিলে সেন্টার করে নিলাম। আমরা একটা ফ্লোর অ্যাড করলাম, ফ্লোরটা পূর্বে অ্যাড করা হয়েছিল না। ফ্লোরটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোরে এখানে 4 ইঞ্চি গ্যাপ আছে, এটা আমরা ঠিক করে দিলাম। এরপর আমরা আবার লেআউটে আসলাম। এখানে ফ্লোরের ম্যাটেরিয়ালসটা আমরা চেঞ্জ করে দেব, এখানে টাইলস করব। টাইলসের জন্য ক্লেড হোয়াইটটা আমরা ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা নাম দিলাম 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস। এখানে ফরগ্রাউন্ড প্যাটার্নটা আমরা চেঞ্জ করে নিব। এখানে 8 ইঞ্চি টাইলসকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। লিখলাম 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি টাইলস। এখানে আমরা স্পেসিং 8 ইঞ্চির জায়গায় 16 ইঞ্চি করে দিলাম। ওকে দিলাম, আবার ওকে দিলাম, আবার ওকে, ওকে, ওকে। এখানে অ্যাঙ্গেলটা আমাদের ভুল হয়েছিল, অ্যাঙ্গেলটা আমরা এডিট করে 45 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি করে দিলাম। এখন একটা টাইলসের ভিউ চলে আসছে ফ্লোরে। টাইলসের কালারটা একটু চেঞ্জ করতে হবে, আমরা এটা গ্রে কালার করে দিলাম। আমরা এখন এলিভেশন নিয়ে কাজ করব। চলে গেলাম এবি এলিভেশন। এবি এলিভেশনে আসার পর আমরা টেক্সটগুলো অ্যাড করে দিব। এখানে আমরা এক এক করে সব কিছু আইডেন্টিফাই করে দেব। এলিভেশনের যে শর্ত সেটা, এটা ফ্রি স্ট্যান্ড বাথটাব, এটা টাওয়াল রেল, টাওয়াল রেলটা সাধারণত 5 থেকে 6 ফিটের মধ্যে থাকে। এটা যারা ব্যবহার করে তাদের হাইটের উপরে ডিপেন্ড করে। এটা এক্সটেরিয়র ডোর। এখানে এটা মিরর, আমরা মিররটা লিখে নেই। নিচের এটা বেস ক্যাবিনেট, এটা ডাবল ভ্যানিটি। আমরা সব কিছু লিখে নেই। এলিভেশনে সব কিছু আইডেন্টিফাই থাকতে হয়। মোটামুটি এখানে সব কিছু নামকরণ করা হয়েছে। এখন আমরা চলে গেলাম আবার লেআউটে। লেআউটে আসার পর আমরা এসি এলিভেশনটা অন করলাম। এখানে আমরা টেক্সটগুলো আবার অ্যাড করব। এটা হলো ওয়াটার ক্লোসেটের পকেট ডোর। এটা টাওয়াল রেল, ফ্রি স্ট্যান্ড বাথটাব। সব কিছু অ্যাড করে নিতে হবে। একটা এলিভেশন দেখে যাতে বোঝা যায় যে সব কিছু আইডেন্টিফাই আছে। এই পোর্শনটা গ্লাস শাওয়ার, এটা বেস ক্যাবিনেট, এটা ক্যাবিনেট, সরি
লেডারের সিলেকশনটা ভুল হয়েছিল। এখানে একটা জানালা থাকার কথা, যেটা মিসিং আছে, পূর্বের লেআউটে দেওয়া হয় না। আমরা এখন জানালাটা অ্যাড করে নিব। জানালাটা দিব হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। পিকচার উইন্ডো বলা যায়, ফিক্সড উইন্ডো বলা যায়। আমরা এটা মার্ক করে দেই এলিভেশনে, যাতে বোঝা যায় সেভাবে আমরা লিখে দেই পিকচার উইন্ডো। সরি, বানানটা ভুল হয়েছে। মোটামুটি এই এলিভেশনের নাম করা শেষ। আমরা রূপটা অ্যাড করে দেই। রূপটা আমরা জেনেরিক 9 ইঞ্চি নিলাম। এখানে হাইটটা আমরা সিলেক্ট করলাম ফার্স্ট সিলিং লেভেল। 3D তে গেলাম, মোটামুটি ঠিক আছে। এখানে আমরা ওয়াটার ক্লোসেটের মধ্যে উৎসাহটা অ্যাড করে দিলাম। এখানে একটা পেপার হোল্ডার আমরা অ্যাড করব। ব্ল্যাক ম্যাট 716 আমার প্রি ইনস্টল করা ছিল, সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। 1D এলিভেশনটা করা হয়েছিল না। 1D এলিভেশনটা আমরা সবকিছু মার্ক করে দিই, আইডেন্টিফাই করে দিই কোনটা কোন জিনিস। এখানে একটা মিরর অ্যাড হবে ক্যাবিনেটের এখানে, যেটা করা হয়নি। মিররটা আমরা এলিভেশন 0 আছে, এটা 4 ফিট করে দিলাম। 4 ফিট করে দিলে দেখা যাবে। এটার ফ্রেম হাইট 4 ফিট থাকবে, উইথ আমরা 3 ফিট করে দিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। সাইডের অ্যালাইনমেন্ট ঠিক আছে। হাইটটা আমরা ভ্যানিটির যে মিরর আছে সেই মিররের সাথে আমরা অ্যালাইন করে দেব। ভ্যানিটি মিরর সাথে অ্যালাইন করা হয়েছে। এখন আমরা সবকিছু আইডেন্টিফাই করে দেই। এটা ফ্রি স্ট্যান্ড বাথটাব। এটা বেস ক্যাবিনেট। বাথরুমের জন্য এলিভেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ একটা মাস্টার বাথরুম, মডার্ন একটা বাথরুমের ড্রয়িংয়ে সব কিছু স্পেসিফিক উল্লেখ থাকতে হয়। এটা ডাবল ভ্যানিটি, এটা বেস ক্যাবিনেট। মোটামুটি সব কিছু মার্ক হয়েছে। এখন আমরা 3D সেকশন বক্স দিয়ে 3Dটা কাট করে দেখব রেন্ডার করার জন্য। পজিশনগুলো আমরা ঠিক করে নিই, কোন সাইড থেকে কাট পজিশনটা করব। এটা আমরা হিডেন করে দিলাম। এখনো ঠিক হয়নি। ঠিক আছে, এই পজিশনটা আমাদের জন্য ভালো হয়েছে। উপর থেকে একটু কেটে দিলাম। নিচের ফ্লোর থেকে আমাদের একটু কাজ করতে হবে, এটা একটু থিকনেসটা কমিয়ে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে। আমরা সেকশন বক্সটা হাইড করে দেই। আর একটা ভিউ নিব, টোটাল 2টা ভিউ নেব 3D। এখান থেকে এই পার্টটা ঠিক আছে, এটা ঠিক করে নিলাম। এই অংশটুকু একটু কেটে নিব বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখন মোটামুটি পারফেক্ট। এখন এটা মোটামুটি ঠিক দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। এখন এটা আমরা রেন্ডার করে দিব। এভাবে একটি বাথরুমের লেআউট থেকে শুরু করে এলিভেশন 3D মডেলিং এর কাজ করতে হয়। আমরা লাইভ প্রজেক্ট
ভিডিওগুলো শেয়ার করে থাকি। ধন্যবাদ।